রামায়ণে সীতা চরিত্রে দুজন রয়েছেন। একজন প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী, আর একজন ছিলেন ছায়া সীতা। আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হলো ছায়া সীতা কে, কিভাবে বা তার আবির্ভাব হলো। দেবতাদের গুরু বৃহস্পতি, তারই সুযোগ্য পুত্র ছিলেন ব্রহ্মর্ষি কুশধ্বজ। তিনি দীর্ঘদিন ধরে বৈকুণ্ঠেশ্বরী বিষ্ণু বক্ষ বিলাসিনী মা লক্ষ্মীর আরাধনায় ব্রত ছিলেন। মা লক্ষ্মীকে তিনি তার মেয়ে রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করে গেলেন। মা লক্ষ্মী তার আরাধনায় তুষ্ট হয়ে বর অভিপ্রায়ের জন্য বলেছিলেন। তখন মাকে নিজের পুত্রী রূপে পাওয়ার বাসনা উদ্যোজ করেছিলেন। তখন মা লক্ষ্মী ভেবে বললেন যে আমি যদি স্বয়ং এই মর্তলোকে আপনার পুত্রী রূপে আসি, তখন বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণুর পাদপদ্ম সেবন কে করবে? তাই আমার সেখানে থাকতে হবে, কিন্তু আমি আমার এক বিশেষ অংশকে পাঠাবো যেখানে আমিও প্রতিষ্ঠিত থাকব। এই কথা সেই কাজ। মা লক্ষ্মী স্বয়ং না এলেও তার এক বিশেষ অংশকে মানবীর বেশে এই মর্তলোকে পাঠিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি একদিন কুশধ্বজের ভজন কুটিরে এসেছিলেন। সেখানে এসে দেখলেন যে সেই ছোট্ট মেয়েটি ভগবান বিষ্ণুতে তার চিত্ত অর্পণ করে দিয়েছে। সেদিন সেই ছোট্ট শিশুটির নাম রাখা হয়েছিল বেদবতী, অর্থাৎ যিনি বেদের স্বরূপা। দেবগুরু বৃহস্পতি নিজে সেই নামকরণ করেছিলেন। ভগবান বিষ্ণুকে তিনি নিজের স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর সাধনা করেছিলেন। তখন বেদবতী যৌবনে পদার্পণ করেছিলেন। তখন তার বিষ্ণু ভক্তির প্রগাঢ়ত্ব আরো প্রবল হলো। তিনি বনে গিয়ে কঠোর তপস্যায় ব্রত হলেন। কিন্তু হঠাৎ একদিন রাবণ সেদিকে যাচ্ছিল, আর সে দেখতে পেল অপরূপ এক সুন্দরী রমণী সেই নির্জন বনে তপস্যায় রত। সে কোনো বাজ বিচার না করে সেই মা বেদবতীর হাতে হাত রাখলো। রাবণ মা বেদবতীকে বিবাহ করবে বলে লঙ্কায় নিয়ে যেতে চায়। তখন মা বেদবতী বুঝিয়ে বললেন যে আমার পত্নী একমাত্র ভগবান বিষ্ণু, আমি বিষ্ণু ব্যতীত আর কাউকে পতিরূপে গ্রহণ করব না। রাবণ অহংকার দেখিয়ে বারবার বেদবতীকে অসম্মান করলো। তখন মা বেদবতী রাগান্বিত হয়ে অভিশাপ দিলেন, আজকে অগ্নিদেবের কাছে নিজেকে আহুতি দেব, কিন্তু তোর ধ্বংসের জন্য এবং তোর স্বর্ণলঙ্কা ধ্বংসের জন্য আমি আবার এখানে আসব। কাহিনীটি ছিল সত্যযুগের কাহিনী। পরবর্তীতে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু যখন রামরূপে এসেছিলেন, তখন ভগবান বিষ্ণুকে সেই ছায়া সীতা কিছুদিনের জন্য হলেও স্বামী রূপে পেয়েছিলেন। রাবণ এবং লঙ্কার পতনের মূল কারণ ছিল সেই ছায়া সীতা, যিনি ছিলেন সত্যযুগে বেদবতী। হরে কৃষ্ণ।